জানেন গতকালই ধর্মতলায় আইএসএফ কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের যে খণ্ডযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, তারপর নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক সহ 95 জনকে পুলিশ গ্রেফতার করে। তাদের আজ আদালতে পেশ করার সময় আদালত চত্বরে আইএসএফ কর্মী সমর্থকদের বিক্ষোভ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব ব্যাংকশাল কোর্ট চত্বরে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছে। ময়ূক, এই মুহূর্তের ছবি। দেখো, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো, ব্যাংকশাল কোর্টে এখনো নওশাদ সিদ্দিকী এবং বাকি 94 জন তাদেরকে আদালত চত্বরে নিয়ে আসা হয়নি, কিন্তু আদালতের বাইরে প্রচুর আইএসএফ এর কর্মী সমর্থক তারা এসে গেছেন। হাতে জাতীয় পতাকা, আমি ক্যামেরা পার্সন অভিজিৎ দত্তকে বলবো দেখানোর জন্য। দেখো, ব্যাংকশাল কোর্টের বাইরে পুলিশ আধিকারিকরা কর্ডন করে দিয়েছেন। এই ধরনের জাতীয় পতাকা নিয়ে আইএসএফ এর যারা কর্মী সমর্থক তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। একের পর এক গাড়ি ঢুকছে, যাতে প্রচুর আইএসএফ সমর্থক তারা কিন্তু ব্যাংকশাল কোর্ট চত্বরে আসছেন। এবং পুলিশি অ্যারেঞ্জমেন্টের একটা ছবি সেটাও চোখে পড়ছে। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল এবং সেন্ট্রাল ডিভিশনের সমস্ত থানার যারা অফিসার তারা এই মুহূর্তে ব্যাংকশাল কোর্টে চলে এসেছেন। এবং একদিকে কোর্টের বাইরে যখন এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে আইএসএফ সমর্থকেরা তারা যেটা বলছেন যে গতকাল ধর্মতলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছে, তাদেরকে মুক্তি দিতে হবে। এবং এই মুহূর্তে ঠিক সেইভাবেই পুলিশের তরফ থেকে দেখো রীতিমতো এই ধরনের লাউড স্পিকার নিয়ে তারা এখানে মাইকিং করছেন। একটা সাইডে দাঁড়ান, একটা সাইডে দাঁড়ান, গাড়িগুলো চলাচল করতে দিন, একটা সাইডে দাঁড়ান। দেখো, রীতিমতো এইভাবে অ্যানাউন্সমেন্ট করছেন একজন পুলিশ অফিসার। যে ছবি আমরা দেখছি, যেখানে জমায়েত হচ্ছে, সেই জমায়েত সরানোর জন্য। এবং একদিকে যেমন পুলিশের তরফ থেকে এই ছবি দেখতে পাওয়া যাচ্ছে, অন্যদিকে স্পেশাল ফোর্স তারাও প্রস্তুত রয়েছে। গার্ড রেল সেগুলো দড়ি দিয়ে আটকে দেওয়া হচ্ছে। আমি অভিজিৎকে বলবো দেখানোর জন্য। দেখো, গার্ড রেলগুলো কীভাবে দড়ি দিয়ে আটকে দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবে যারা আইএসএফ এর কর্মী সমর্থক আছেন তারা এখানে কোর্ট চত্বরে ঢুকতে না পারেন। একদিকে যেমন কোর্টের ভেতর, বাইরের এই ছবি, ব্যাংকশাল কোর্টের ঠিক ভেতরের ছবিটা এবার অভিজিৎকে একটু দেখানোর জন্য বলবো। ইতিমধ্যেই প্রচুর পুলিশ তারা মোতায়েন রয়েছে এবং ঠিক সামনেই দেখো একটা পুলিশ আধিকারিকরা গার্ডরেল করে একটা জোন করে দিয়েছেন। সেই জোনের বাইরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং একইভাবে ওখানেও কিন্তু কড়া নিরাপত্তার ছবি ধরা পড়ছে। সব মিলিয়ে ব্যাংকশাল আদালতের বাইরে প্রচুর ভিড়। জাতীয় পতাকা নিয়ে আইএসএফ এর কর্মী সমর্থকেরা রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে আদালতে তোলা হবে এবং তারপর পুলিশের তরফ থেকে কি আবেদন করা হয় সেটা এখন দেখা। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো।